মহিলা এতটা ধনী ছিল যে সে তার স্পেসশিপের মধ্যে একটা সুইমিং পুল বানিয়ে ফেলে। পুলের বাইরে কাঁচের দেয়াল দিয়ে পুরো আকাশগঙ্গাটাকে দেখা যাচ্ছিল। একেবারে রাজকীয় ব্যাপার। একদিন স্পেস ইঞ্জিনিয়ার যখন ঘুমিয়েছিল, সে সেই পুলে সুইমিং করতে গেল। হঠাৎ জাহাজের গ্রেভিটি সিস্টেমটা নষ্ট হয়ে যায়। পুলের সমস্ত জল গুরুত্বাকর্ষণ শক্তি থেকে মুক্ত হয়ে উপরের দিকে ভাসতে শুরু করে। মহিলা বুঝে গেছিল কোথাও গন্ডগোল আছে, কিন্তু সে রেসপন্স করতে একটু দেরি করে ফেলেছে। জলের একটা বড় গোলা তৈরি হয়, আর সে গোলার মধ্যে আটকে যায়। ঘুমন্ত ইঞ্জিনিয়ারও বাতাসে ভাসতে থাকে, কিন্তু সে তখনও ঘুমিয়েছিল। গোলাটা আরো বড় হতে থাকে। মহিলা সেখান থেকে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই বেরোতে পারছিল না। সে কেবল একদিকেই সাঁতার দিয়ে যাচ্ছিল। কোনো মতে সে সেই গোলার দেয়াল ভেদ করে শ্বাস নিচ্ছিল। যখনই তার মনে হলো সে বেঁচে গেছে, জলের আরেকটা গোলা গিয়ে তার উপরে পড়ে। পুনরায় সে সেই গোলার ভেতরে চলে যায়। দুটো গোলা একত্রিত হয়ে গেল, আর সে আবারও সেখানে আটকে গেল। পুরো শক্তি দিয়ে সে সাঁতার কাটছিল, কিন্তু সে একই জায়গায় ঘুরতে থাকে। হঠাৎ ইঞ্জিনিয়ারের ঘুম ভাঙে। সেও বাতাসে ভাসছিল, কিন্তু সে কিচ্ছু করতে পারছিল না। মহিলা অসহায়ভাবে তার হাতটাকে কোনো মতে বের করতে সক্ষম হয়, কিন্তু অক্সিজেনের অভাবে সে আস্তে আস্তে অজ্ঞান হতে শুরু করে। হঠাৎ গ্রেভিটি সিস্টেমটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। গুরুত্বাকর্ষণ শক্তি ফিরতেই মহিলা কোনো মতে পুলের কিনারায় এসে দীর্ঘশ্বাস নিতে থাকে। সে মৃত্যুর হাত থেকে কোনো মতে ফিরে আসে।